আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, তোর হেরিকেন নাই? না, আমি এতিম, আমার আব্বা নাই, আমরা 6 ভাই বোন। এই পিছনে কথা বলে একটা লোক জানতো এখানে কথা বলে। ভলান্টিয়াররা কি করেন আপনারা এখানে? শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যে কোনো দিকে তাকাবেন না, শুধু চোখের পানি দিয়ে আমার মাওলার আজকে বুঝে কবেন এই গভীর রাত্রে আল্লাহ তোমার অনেক ভালোবাসি, তোমার নবীর অনেক ভালোবাসি, মাদ্রাসাগুলো অনেক ভালোবাসি। আফগানিস্তানের বাচ্চা জিজ্ঞেস করে, তুই এতিম? হ্যাঁ। তোর মাদ্রাসার হুজুর হেরিকেন কিনে দেয় নাই? না, আমরা 8 জনে পড়তাম তো এক হেরিকেনে পড়তাম, ওরা সবাই ঘুমায় গেছে, আমার সবক ইয়া দেয় নাই। এই জন্য আমি দেখলাম প্রতিদিন এখানে মাগনা বাতি জ্বলে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রতিদিন কোরআন শরীফ মুখস্থ করি। জোরে 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 জোরে। আফগানে আল্লাহকে দেখেছি, কিতাবটা মোতালা করে দেখবেন, উলামা একরাম বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, আল্লাহর কুতুব বলে। আফগানিস্তানের বাদশা উনি বলতেছে, চল তোর মাদ্রাসায় যাও। উনি ওনার খাদেম সবক্তগিনকে সাথে নিয়ে, আলোক্তগিনকে সাথে নিয়ে, 2 খাদেম সাথে ঘোড়ার গাড়িতে মাদ্রাসার বারান্দায় যে প্রিন্সিপালের ডাক দিছে, এই প্রিন্সিপাল সাহেব কোথায়? যদি শোনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব হাফিজিয়া মাদ্রাসায় আইছে, এই হুজুর তো লুঙ্গি পড়তে পড়তে দৌড় মারবো। কথা কর না কেন? রাত্রে ঘুমাইলে তো লুঙ্গি ঠিক থাকে না। খালি যদি সাপের সাপ যে হুজুর হুজুর আয়া বসে আর্মি সহ কোথা কাললে গেঞ্জি মেঞ্জি সব কোথা জামা অর্ধেক এক হাতা ঢুকবো আর এক হাতা নিচে থাকবো। কথা কর না কেন? আরে কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা? পৃথিবীর ভিতরে কয়েকজন তেজস্ব বাদশাহ ছিল, তার ভিতরে বাদশাহ মাহমুদ গাজনবী, তাকে সম্রাট বলা হতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো হুজুরকে দেখলে খালি ধরে নিয়া 11 দিন শিকের সাথে হাত পাও বাইন্দা ল্যাংডা কইরা গরম ডিম দিত। আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে আল্লাহর গজবে পতিত হয়ে যাওয়া। কথা বলে না কেন? তাকাও এইদিকে। মাহমুদ গাজনবী প্রিন্সিপালরা বলে, রিল্যাক্স, আপনি টেনশন মুক্ত থাকেন। এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় যায় কোথায় খায় একবার ঠিক পাইছেন? স্যার আমি তো সবাই ঘুম পড়তে বলছি, রাত বাজে 11টা, আমি তো জানি না কই ছিল। ও যে পাহাড়ের পাশে দাঁড়ায় সরকারি বাতির নিচে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, একবার কি দেখেছেন? জি না স্যার ভুল হয়ে গেছে, আমার খবর নিতে পারেন, চপ কথা বলবেন না। আপনার মাদ্রাসায় ওর হেরিকেন নাই আপনি জানেন? স্যার আমি তো জানতাম না। আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এবার কানবে। প্রিন্সিপাল বলে এতটা, আগামীকাল চলে আসবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। এই ছাতার আওয়াজ দিয়ে আওয়াজ শোনা যায় নাকি মিয়া? তো বুঝুন আমি কি চাই? ওই জায়গায় তোর সিডি আয়। ও যদি না আসে আমি কি দশ শুরু করবো না, ওরা এখানে আইতে কর, ধাক্কায় ওই জায়গায় পাঠাও, আনো টান দে, ওরা টান দে ওর জায়গায় আন। ঠিক আছে, তুই আমার কথা রাখছ, আল্লাহ তোর কথা রাখবো। হুজুর মারহাবা। ও ভাবছিল হুজুর কেবল টান দেশ আমি পুরুত করে জায়গা না রে, এই চোখটা এখনো 14 বছরে ফোলার মতো বেড়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওঠা যাবে না ইনশাআল্লাহ বলেন। যতটুকু সময় চলবে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী কালকে আপনার মাদ্রাসায় যত হেরিকেন লাগবে চলে আসবে। তেল লাগবে কয় বেরেল? মাসে এত বেরেল চলে আসবে। কতটা ছেলে আছে, কতটা পায়জামা জামা লাগে, এতটা চলে আসবে। আরে বাংলাদেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়ে যাইতো রে, কমি মাদ্রাসাগুলো না জানি কত সুন্দর চলত। বেতন চাইরে না তো দেয় না, বরং জিএমপি কে বন্ধ করতে চায়। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে।
তোমরা বন্ধ করবা এইরকম মাদ্রাসার প্রেমিক গুলা, মুরাদের মতো প্রেমিক গুলা, আল্লাহর এই বান্দার সভাপতির মতো প্রেমিক গুলা মাদ্রাসা চালু রাখবে। আল্লাহ তাদের দ্বারা চালু রাখবে। রেডি রেডি। আগামীকালকা কতশো বস্তা গম লাগে, এতশো বস্তা মাসে লাগে, চলে আসবে। এতশো বস্তা বছরে, এত বস্তা মাসে চলে আসবে। খাদেমদার কতজন লাগে, এতজন চলে আসবে। জাইতুন তেল, চা, কফি কত, এত চলে আসবে। সবকিছু কমপ্লিট করে লিস্টি করে দেয়া গোলাম সবকতগিনের পিএস সবকতগিনের হাতে দিয়ে বলে, আগামীকালকে আসরের নামাজের আগে সব উপস্থিত হতে হবে। এটা কি আমাগো দেশের প্রধানমন্ত্রী? কইছে কালামপুর রাস্তা পাকা হবে আরো 3 বছর আগে। কেবল রড দিছে, এদিক দিয়ে ক্ষমতা শেষ। কথা বল না, জোরে খা, আরো জোরে। আফগানিস্তানের বাচ্চা বেলা যা কবে তাই, কারণ চাইরে না হে তো খায় না, বরঞ্চ হে দেয়। ওমরের মতো শাসন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে জোরে জোরে। চলে আসবে হুজুর। আব্দুল্লাহ, জি হুজুর, তোর মাদ্রাসায় তোর ওসিলায় এত কিছু দিলাম আমি, তুই একটা নাবালেক ছেলে, 10 বছরের পোলা, আমি তোর কাছে 2টা জিনিস চাই, 2টা জিনিস। এত কিছু দেওয়ার পিছনে শুধু 2টা জিনিস চাই। আব্দুল্লাহ ছোট্ট পোলা না বুঝে কইছে, কি চান আমার কাছে, দেওয়ার আর কি আছে, পকেটে কিছু নাই। না তোর কাছে আছে, তোর স্টকে আছে, কোন কি আছে, কি চাবেন আমি দিম। মুচকি হেসে দিয়ে সেই রাইতে 1টার সময় বলে হেলেছে, কি চান চান আমি দিম। আমার জীবনে এত বছর ক্ষমতায় আছি, এক যুগের উপরে ক্ষমতায় আছি, আমি আমার নবীর একবার স্বপ্নে দেখার লেগে অনেক নিয়ত করছি, আজও দেখতে পারি নাই। তুই আব্দুল্লাহ যদি বলস, আমার মন কেন জানি বলে আমি আমার নবীর একবার স্বপ্নে সাক্ষাৎ পাবো। কারারটা কি? ছোট্ট বলা কি বুঝে? কারারটা হলো, আমি আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম, একটা সৎ লোক, ভালো লোক যদি পাই, আমার এই গায়ের চাদর দিয়ে তার স্যান্ডেল জোড়া মুছে দিব। যেরকম আনাস ইবনে মালিক আমার নবীর জুতা মুছে দিত, আমিও তার জুতাটা মুছে দিব, যদি জীবনে একটা ভালো লোক পাই। আব্দুল্লাহ বইলে লেছে হাসতে হাসতে, জান পাবেন, দোনোজন পাবেন, কিছুই কবেন না। আগে পর আল্লাহু আকবার বলেন, এবার আল্লাহু আকবার কোন জানেন আপনি? আল্লাহু আকবার বললে কি লাভ হবে? লাভটা আগে বলি, তারপরে জোরে কইেন। যারা আল্লাহু আকবার বলবে, যাদের হার্টের রোগ আছে, হার্টের সমস্যা আছে, 40 বার আল্লাহু আকবার জোরে দম মারবেন, হার্টের ব্যথা বিদায় নিয়ে যাবে। কারণ এই শব্দটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। জোরে 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 জোরে। ওই আল্লাহ আছে না? আছে আছে, প্রমাণ করে দাও। যদি কখনো কোরআনের জন্য, আল্লাহর জন্য নবীর দুশমনদেরকে এই দেশ থেকে কোবাইতে হয়, কোবাইতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ বলেন। ওয়াজের মাঝখানে কোনো হুজুর নাই, বক্তা হইতে চান, তাকবীরের ধ্বনি দিবেন বেশি বেশি, দেখবেন আল্লাহ মুখের জড়তা দূর করে দিছে, মাইকেলা কমাই দিছে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান।